বৃহস্পতিবার বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আরজু রানা দেওভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। সোমবার কাঠমান্ডুতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আগামী দিনে দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী দেওবার। এ সময় তারা ব্যবসা বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ সহ বিদ্যমান ক্ষেত্রগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি কৃষি এবং খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। লন্ডনের টেমস নদীতে নৌবিহার ভ্রমণ করলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী সংগঠন শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেটের উদ্যোগে এই আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, উৎসবমুখর পরিবেশে শুক্রবার টাওয়ার মিলেনিয়াম পিয়ার থেকে শুরু হয় এই নৌ ভ্রমণ। এতে ছিল নাচ, গান, কৌতুক ও মহিলাদের বালিশ খেলা সহ র্যাফেল ড্রয়ের ব্যবস্থাও। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট মান্নান সর্দার, চিফ অ্যাডভাইজার ইকবাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ সর্দার, অর্গানাইজিং সেক্রেটারি বাশার মির্দা, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ চুন্নু, অ্যাডভাইজার পল্টন শেখ, অ্যাডভাইজার খোকন ফকির, ট্রেজারার মশিউর রহমান, মীর রুবেল ও সিফাত হোসেন সহ অনেকে। Enjoyed this moment, traveling with so many people from our community, enjoying this beautiful moment together. It made a really nice impact on my culture. I had more knowledge in my culture. I got to figure out how a community can get together and enjoy and dance together, and I really liked the moment. Everything from the planning to the catering to everyone in the community, it was so nice to get to know everyone, to dance with these amazing girls right with me, to get to know all the aunties and uncles and to really join together. It was such a wonderful occasion. খুবই শান্তি শৃঙ্খলাভাবে আনন্দপূর্ণ পরিবেশে আমরা সবাই এই ভ্রমণটি উপভোগ করেছি। মালয়েশিয়ার মেলাকা হাসপাতালের অপারেশন থিয়েটারে নার্সকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবু বশির বোখারি নামে এক বাংলাদেশির বিরুদ্ধে। অভিযুক্ত বোখারি হাসপাতালটির পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। সোমবার দেশটির আয়ের কেরো ম্যাজিস্ট্রেট আদালতে বোখারিকে অভিযুক্ত করা হয়। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন 30 বছর বয়সী ওই যুবক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত 9 জুন রাতে মেলাকা হাসপাতালে 4 নম্বর অপারেশন থিয়েটারে 32 বছর বয়সী এক নারীকে যৌন হেনস্থার চেষ্টা করেন বোখারি। বোখারির বিরুদ্ধে দণ্ডবিধির 354 ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। বর্তমানে শর্ত সাপেক্ষ অভিযুক্ত বোখারিকে 4000 রিঙ্গিতের বিনিময়ে জামিনে মুক্ত দিয়েছে আদালত। মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম.কে খায়রুল বাশার বাহারকে আটক করেছে সিআইডি। সোমবার সকালে রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এদিকে খায়রুল বাশারের আটকের খবরে সিআইডি কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগীদের অনেকে। এ সময় দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচারের দাবি জানান তারা। গত বছরের অক্টোবরে খায়রুল বাশার এবং তার সহযোগীদের বিরুদ্ধে 1000-এর বেশি শিক্ষার্থীর 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। আর কি স্কুলিং ভিসার জন্যই টাকাটা জমা দেই, কিন্তু এম.কে লায়ন বাসায় সে একদম প্রতারক। আমি 10 লাখ টাকা জমা দিছি। যেদিন থেকে টাকাটা অ্যাকাউন্টে জমা দেওয়ার পর দিন থেকে ওরা কাউন্সিলে কেউ ফোন ধরে না। এই বাশার সাহেবকে ধরার জন্য আমরা বিভিন্ন ভিকটিম বিভিন্ন মামলা করছে, কেউ অ্যানেক্টের মামলা, কেউ প্রতারণার মামলা। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ। কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ 1 আগস্ট থেকে কার্যকর। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওমান থেকে চাকুরি ও ব্যবসা হারানোর অভিযোগ নির্যাতিত প্রবাসীদের, সংবাদ সম্মেলনে 4 দাবি। এবং লন্ডনের টেমস নদীতে প্রবাসী বাংলাদেশিদের নৌবিহার অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ 1 আগস্ট থেকে কার্যকর। এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওমান থেকে চাকরি ও ব্যবসা হারানোর অভিযোগ নির্যাতিত প্রবাসীদের সংবাদ সম্মেলনে 4 দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। সোমবার এক বিবৃতিতে বর্ডার কন্ট্রোল ফোর্স জানিয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়া থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। কিছু পর্যটক 1 মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র 500 রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে। বাংলাদেশি ছাড়াও ফেরত পাঠানোর মধ্যে 30 জন পাকিস্তানি ও 5 জন ইন্দোনেশিয়ান নাগরিক ছিলেন। প্রথমবারের মতো কুয়েতে আজ কাজ করতে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এ নিয়ম আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। নিয়ম অনুযায়ী যারা নতুন ভিসা নিয়ে কুয়েতে যাবেন তাদের জন্য নির্দিষ্ট বেতন বাধ্যতামূলক করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, নির্ধারিত বেতন না দিলে সেই ভিসা অনুমোদন করা যাবে না। এই কাঠামোয় গৃহকর্মীর বেতন হবে 120 কুয়েতি দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনির জন্য 150 দিনার, সরকারি চুক্তির অধীনে অদক্ষ শ্রমিকের জন্য 90 দিনার এবং বেসরকারি চুক্তির অধীনে দক্ষ শ্রমিকদের জন্য 120 দিনার বেতন নির্ধারণ করা হয়েছে। সব বেতনই 8 ঘন্টা কাজের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এদিকে দূতাবাসের এই সিদ্ধান্তকে শ্রমিক বান্ধব হিসেবেই দেখছেন প্রবাসীরা। 4 দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওমান থেকে চাকরি ও ব্যবসা হারানো নির্যাতিত প্রবাসীরা। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম নামে একটি সংগঠন। বক্তারা বিগত সরকারের আমলে বিভিন্ন সময় জোর করে প্রায় 200 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে 4 দফা দাবি উপস্থাপন করে ওমান প্রত্যাগত প্রবাসী ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ফ্যাসিবাদের দোসরও ওমান থেকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোয় চিহ্নিত কারিগরদের বিচারের মুখোমুখি করতে হবে। করোনাকালীন সময়ে পরিবার পরিজন সহ আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই দেশের কোনো আইন ভঙ্গ করে পাঠালে সেটা আমাদের দোষ হতো। আমরা শত চেষ্টা করেও সেখানে থাকতে পারি নাই। প্রবাসী কল্যাণ উপদেষ্টা মহাশয়ের সরাসরি হস্তক্ষেপে উপরোক্ত 4 দফা বাস্তবায়িত হলে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও ওমানে বসবাসরত 7 লক্ষ বাংলাদেশির শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে সক্ষম হব। মঙ্গল গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী সুলতান ইমাম মেহেদি ওরফে এসআই মেহেদির প্রতারণা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ। তিনি বলেন, মালয়েশিয়ায় আমার সন্তানের পড়াশোনা ও ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক মেহেদি। প্রাপ্য অর্থ ফেরত চাইলে শুরু হয় ভয়াবহ হুমকি ধুমকি। এ বিষয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে হুমকি আরও বেড়ে যায়। এমনকি জিডির দায়িত্বপ্রাপ্ত এসআই মুকলেসকেও হুমকি দেওয়া হয়। এমন অবস্থায় বিনিয়োগকৃত অর্থ ফেরত সহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও প্রতারক মেহেদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। জুলাইয়ের 11 তারিখে তার নাম্বার থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিতে থাকে। আমি প্রতারকের কঠিন বিচার দাবি করছি প্রশাসনের কাছে এবং আমি আমার বিনিয়োগের সব টাকা ফেরত চাই প্রতারকের কাছে। বিশ্ববাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লন্ডনের টেমস নদীতে প্রবাসী বাংলাদেশিদের নৌবিহার অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়।